বলতে গেলে পেছনে পেছনে ঘুরত সেই জামায়াত আজ বিএনপির আতঙ্কে পরিণত হয়েছে যেন। মাঠের ছবিটা অন্যরকম। রাজনৈতিক ময়দানে চোখ কান খোলা রাখলেই বোঝা যাচ্ছে জামায়াত ও বিএনপির অবস্থানের ব্যবধান দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। জামায়াত ইসলামী আনুপাতিক হারে ভোটের দাবি সামনে রেখে আন্দোলনে নেমে বিএনপিকে ব্যস্ত রাখলেও নিজেরা নির্বাচনী প্রস্তুতিতে অনেক এগিয়ে গেছে। দেশের নির্বাচনী আসনের প্রায় সবকটিতে ইতোমধ্যে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছে। কোথাও কোথাও পোস্টারও ঝুলছে। স্থানীয় নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে সানন্দে প্রচার চালাচ্ছেন। প্রার্থী নির্বাচনে জামায়াত এবার নীতি বদল করেছে। একসময় শুধু প্রবীণ নেতাদের বড় হকদার ধরা হলেও এবার তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এই কারণে প্রবীণ কয়েকজন বাদ পড়লেও কোনো প্রতিবাদ হয়নি। সাংগঠনিক শৃঙ্খলার এমন চিত্র এখন বিএনপিতে দুর্লভ। বিএনপি অন্তর্দ্বন্দ্ব। অন্যদিকে বিএনপি এখনো প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার আগেই দলে দলে সংঘাতের খবর প্রকাশ পাচ্ছে। দলীয় সূত্রের হিসাব অনুযায়ী এ পর্যন্ত 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত বছরের আগস্ট থেকে এই বছরের মার্চ মাস পর্যন্ত মাত্র 8 মাসে দেশের সহিংসতায় নিহত হয়েছেন 76 জন, যার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় প্রাণ গেছে 58 জনের। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিসাব করলে এই সংখ্যা শতক ছাড়িয়ে গেছে। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে চট্টগ্রামের রাউজান পর্যন্ত প্রতিনিয়ত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। শুধু রাউজান আসনেই প্রার্থী বিরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রাণ গেছে 15 জন নেতাকর্মীর। অথচ বিএনপি এখন ক্ষমতার কাছাকাছি দাবি করছে, তাহলে দলে শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না কেন? মনোনয়ন প্রত্যাশীদের দ্বন্দ্ব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানাকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে ঠেকাতে একজোট হয়েছেন স্থানীয় 7 মনোনয়ন প্রত্যাশী। নরসিংদীতে কোন্দল এতটাই মারাত্মক হয়েছে যে গুলি বিনিময়ে মারা গেছেন যুবদলের নেতা। মনোনয়ন বন্টন নিয়ে বিদ্রোহ ঠেকাতে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজনকে বিভাগ ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা গুলশান কার্যালয়ে ডেকে প্রার্থীদের বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এই কাজ অনেক আগেই করা যেত। এখনো স্পষ্ট নয় শেষ পর্যন্ত বিএনপি বিদ্রোহী প্রার্থী ঠেকাতে পারবে কিনা। গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব। বিএনপি নেতারা প্রায় বলেন আওয়ামী লীগের দমনপীড়নের কারণে তারা নিয়মিত সম্মেলন করতে পারেননি। কিন্তু গত 11 মাসে মুক্ত অবস্থায়ও কয়টি উপজেলা, জেলা, পৌরসভা বা মহানগর কমিটি তারা গণতান্ত্রিকভাবে গঠন করতে পেরেছে? প্রশ্নটা তাই উঠছে। জামায়াত যেখানে অভ্যন্তরে নীরবে সাংগঠনিক কাঠামো শক্ত করছে, বিএনপি নেতারা এখনো গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের প্রার্থী বাছাই প্রক্রিয়া গড়ে তুলতে পারেননি। তারেক রহমান ফ্যাক্টর। সবচেয়ে বড় সংকট হচ্ছে নেতৃত্বে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, অথচ বিএনপির শীর্ষ নেতা এখনো লন্ডনে রয়েছেন। অন্যদিকে দল আবার পরিচালিত হচ্ছে তার কথাতেই। খালেদা জিয়া অসুস্থ, শুধু কবে হাসপাতালে যাবেন সেই সময়ই গণমাধ্যমে খবর হয়। মাঠে কোনো শক্তিশালী বিকল্প নেতৃত্ব দৃশ্যমান নয়। জনগণের মধ্যে তাই প্রশ্ন, যে দল এখনো দেশে বসে নেতৃত্ব দেওয়ার সাহস পায় না, তারা ক্ষমতায় গেলে দেশের নেতৃত্ব নেবে কিভাবে?